তো আজকের ভিডিওতে আমরা স্ট্রিং স্লাইসিং এবং সাবস্ট্রিং নিয়ে আলোচনা করব। তাহলে দেখো my_str1 এটা হচ্ছে আমাদের স্ট্রিং ভেরিয়েবল, যার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড এক্সক্লামেশন মার্ক এই স্ট্রিংটা স্টোর আছে। এখন এই যে স্ট্রিংটা থেকে আমরা যদি একটা টুকরো বা অংশ বার করে নিই, মানে ধরো আমাদের কাছে হ্যালো ওয়ার্ল্ড এই স্ট্রিংটা রয়েছে। এইবার এই স্ট্রিংটার ধরো এই যে ওয়ার্ল্ড WORLD, এটা এই অরিজিনাল স্ট্রিংটার একটা টুকরো বা অংশ। তাহলে অরিজিনাল স্ট্রিং এর একটা অংশকে আমরা বলবো সাবস্ট্রিং। তাহলে ওয়ার্ল্ড এটা অরিজিনাল স্ট্রিং এর মধ্যে রয়েছে। তাহলে যে কোনো একটা টুকরো বা অংশ যখনই আমরা অরিজিনাল স্ট্রিং থেকে বার করে নিচ্ছি, সেটাই কিন্তু অরিজিনাল স্ট্রিংটার একটা সাবস্ট্রিং। যেমন ধরো শুরুতে রয়েছে কি হ্যালো, তাহলে হ্যালো এটা কিন্তু অরিজিনাল স্ট্রিংটার মধ্যে রয়েছে, দেয়ারফর হ্যালো হচ্ছে অরিজিনাল স্ট্রিংটার একটা টুকরো বা অংশ বা সাবস্ট্রিং। সিমিলারলি দেখো শুরুতে কি রয়েছে হেল, প্রথম চারটে ক্যারেক্টার নিয়ে তৈরি হচ্ছে হেল। তাহলে হেল এই যে স্ট্রিংটা, এটা কিন্তু আমাদের অরিজিনাল স্ট্রিং এর মধ্যে রয়েছে। তাহলে এটা হেল এই স্ট্রিংটা অরিজিনাল স্ট্রিং এরই একটা অংশ, দেয়ারফর এটা একটা সাবস্ট্রিং, অরিজিনাল স্ট্রিং এর একটা সাবস্ট্রিং। সিমিলারলি ধরো তুমি ও থেকে আরম্ভ করে ডব্লিউ পর্যন্ত, এটাও একটা সাবস্ট্রিং। ও তারপর স্পেস তারপর ডব্লিউ, এই স্ট্রিংটাও তো অরিজিনাল স্ট্রিং এর মধ্যেই রয়েছে, এটাও তাহলে অরিজিনাল স্ট্রিং এরই একটা টুকরো বা অংশ, তাহলে এটাও একটা সাবস্ট্রিং। তাহলে সাবস্ট্রিং মানে অরিজিনাল স্ট্রিং এর একটা টুকরো বা অংশ। ওকে, সেটা একটা ক্যারেক্টারেরও হতে পারে, দুটো ক্যারেক্টারেরও হতে পারে, মাল্টিপল ক্যারেক্টার তার মধ্যে থাকতে পারে। ওকে, যেমন আমরা ম্যাথমেটিক্সে সেট এবং সাবসেট পড়েছি, ঠিক একই রকম ভাবে পাইথনে রয়েছে স্ট্রিং এবং সাবস্ট্রিং, মেন কনসেপ্টটা একই। কিন্তু আমাদের এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো, এই যে একটা স্ট্রিং সেটা অরিজিনাল স্ট্রিং এর সাবস্ট্রিং কিনা, এটা জানতে গেলে অরিজিনাল স্ট্রিংটাকে আমাদের ভালোভাবে দেখতে হবে যে এই পার্টিকুলার স্ট্রিংটা সত্যিই অরিজিনাল স্ট্রিং এর মধ্যে রয়েছে কিনা, তাদেরকে কিন্তু পরপর থাকতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। যদি পরপর ক্যারেক্টারগুলো থাকে, পরপর যদি ম্যাচ করে যায়, তবেই আমরা কিন্তু বলবো এই পার্টিকুলার স্ট্রিংটা ওপরের অরিজিনাল স্ট্রিং এর একটা সাবস্ট্রিং। এইবার আমরা যেমন আগের পর্বে আমরা কি আলোচনা করলাম, ইন্ডেক্সিং, স্ট্রিং ইন্ডেক্সিং আলোচনা করেছিলাম। তাহলে একটা ইন্ডেক্সের মাধ্যমে আমরা কি করছিলাম, একটা ইন্ডেক্সের মাধ্যমে আমরা একটা ক্যারেক্টারকে পাচ্ছিলাম। একটা ক্যারেক্টারকে রিট্রাইভ করতে গেলে আমাদের ইন্ডেক্স ইউজ করতে হচ্ছিল। একই রকম ভাবে আমরা এখানে স্ট্রিং স্লাইসিং ইউজ করে আমরা কি করব, একটা সাবস্ট্রিংকে রিট্রাইভ করব বা তুলে নেব, বা একটা সাবস্ট্রিং যদি আমরা পেতে চাই আমাদের স্ট্রিং স্লাইসিং ইউজ করতে হবে। সেটা আমরা কিভাবে করব দেখো নেক্সট স্লাইডে। তো এর জন্য আমরা যে ইন্ডেক্সিংটা স্টাডি করেছিলাম, আমাদের সেই কনসেপ্টটা কিন্তু লাগবে। ধরো আমরা এই অরিজিনাল স্ট্রিং থেকে ওয়ার্ল্ড সাবস্ট্রিংটাকে আমরা রিট্রাইভ করব। কিভাবে করব দেখো, আমাদের অরিজিনাল যে ইন্ডেক্সিং আমরা আলোচনা করেছিলাম সেই ইন্ডেক্সিং এর কনসেপ্টটা আমাদেরকে ইউজ করতে হবে। তো আমাদের যে ভেরিয়েবলটা, স্ট্রিং ভেরিয়েবলটার মধ্যে আমাদের অরিজিনাল স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড স্টোর আছে, সেই ভেরিয়েবলটার নাম হচ্ছে my_str1। আমরা জুপিটার নোটবুকে শুরুতেই দেখে নিয়েছি।
এইবার আমাদের টার্গেট হচ্ছে এই ওয়ার্ল্ড সাবস্ট্রিংটাকে আমাদের পেতে হবে। তাহলে কিভাবে পাবো? আমরা ওপেন ব্র্যাকেট দেব, ক্লোজ ব্র্যাকেট দেব, এবং ওপেন ব্র্যাকেট আর ক্লোজ ব্র্যাকেটের মাঝে আমাদের ওয়ার্ল্ড সাবস্ট্রিংটা শুরু হচ্ছে 6 নাম্বার ইন্ডেক্স থেকে। তাহলে সবার প্রথমে আমরা বসিয়ে দেব 6। তারপর আমরা একটা কোলন চিহ্ন দেব, দিলাম, এবং কোলন চিহ্নের পর কি করব, আমাদের এই সাবস্ট্রিংটা শেষ হচ্ছে কোথায়? 10 নাম্বার ইন্ডেক্সে শেষ হচ্ছে। যে ইন্ডেক্সে শেষ হবে তার সাথে +1 করে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে 10 + 1 মানে 11। তাহলে 11 বসিয়ে দিলাম। এটাকে যদি আমরা রান করি তাহলেই আমরা ওয়ার্ল্ড সাবস্ট্রিংটা পেয়ে যাব। লেট আস সি ইন আওয়ার জুপিটার নোটবুক। তাহলে এটা হচ্ছে আমাদের জুপিটার নোটবুক। এখানে যদি আমি রান করি যে my_str1 ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট এবং এটার মাঝে আমরা 6 নাম্বার ইন্ডেক্স থেকে আরম্ভ করব, তারপর কোলন দেব, তারপরে দেব 11। এটা দিয়ে আমরা যদি রান করি সেলটাকে, তাহলে আমরা কি পাচ্ছি? ওয়ার্ল্ড পেয়ে গেলাম। তাহলে ওয়ার্ল্ড এই সাবস্ট্রিংটা আমাদের অরিজিনাল স্ট্রিং এর মধ্যেই রয়েছে, যেটা 6 নাম্বারে আরম্ভ হচ্ছে, 10-এ গিয়ে শেষ হচ্ছে। কিন্তু আমরা কি করছি? 6:10-এ শেষ হলেও আমরা +1 এক বাড়িয়ে দিয়ে লিখছি। এটাই পাইথনের কনভেনশন, এটাই পাইথনের রুল, এটাই আমাদের ফলো করতে হবে। এবার আমরা তো দু রকমের ইন্ডেক্সিং স্টাডি করেছিলাম, তাই না? একটা 0 থেকে আরম্ভ হচ্ছে, মানে আমাদের ইন্ডেক্সটা শুরু থেকে শেষ অবধি যাচ্ছে। আর একটা ইন্ডেক্সিং আমরা স্টাডি করেছিলাম নেগেটিভ ইন্ডেক্সিং। সেটা কি ছিল? একদম শেষ ক্যারেক্টার থেকে আমরা আরম্ভ করছি -1 দিয়ে, এবং শেষ ক্যারেক্টার থেকে আমরা 1 কমাতে কমাতে আমরা প্রথম ক্যারেক্টারের দিকে যাচ্ছি। তাহলে এই ইন্ডেক্সিংটা যদি ইউজ করে আমাদের ওয়ার্ল্ড সাবস্ট্রিংটা পেতে হয়, তাহলে আমরা কি করব? সবার প্রথমে ভেরিয়েবল নেমটা লিখব, তারপর ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট দেব। ওপেন ব্র্যাকেটের পর আমরা কি দেব? কোন ইন্ডেক্স থেকে আমাদের ওয়ার্ল্ড সাবস্ট্রিংটা শুরু হচ্ছে? -6। তাহলে সেই -6টাকে সবার প্রথমে লিখব, তারপরে কোলন দেব, তারপর কোন ইন্ডেক্সে শেষ হচ্ছে? এই ডিটা আছে -2 ইন্ডেক্সে। তাহলে -2 না লিখে -2 এর সাথে আমরা 1 যোগ করব, করলে কি হবে? -1 হবে। তাহলে লাস্টে বসিয়ে দেব -1। এটা যদি আমরা করি তাহলে আমরা ওয়ার্ল্ড সাবস্ট্রিংটা পেয়ে যাব। লেট আস সি ইন আওয়ার জুপিটার নোটবুক যে my_str1 এর মধ্যে আমরা শুরু করছি -6 ইন্ডেক্স থেকে, শেষ করছি আমরা -1-এ দিয়ে। আমরা যদি এই সেলটাকে রান করি তাহলে আমরা কি পাচ্ছি? ওয়ার্ল্ড। তাহলে পজিটিভ ইন্ডেক্স গুলো ইউজ করলেও আমরা যা পাবো, আমরা যদি একইভাবে নেগেটিভ ইন্ডেক্স গুলো ইউজ করি আমরা কিন্তু একই রেজাল্ট পাবো। আরেকটা এক্সাম্পল দেখা যাক। ধরো এটা হচ্ছে আমাদের অরিজিনাল স্ট্রিং, আমরা পেতে চাই হ্যালো। তাহলে এই হচ্ছে আমাদের ইন্ডেক্সিং। তাহলে কি হচ্ছে? আমরা সবার প্রথমে লিখব ভেরিয়েবল নেম, তারপর ওপেন ব্র্যাকেট, তারপর ক্লোজ ব্র্যাকেট। এবার হ্যালো এই সাবস্ট্রিংটা শুরু হচ্ছে ইন্ডেক্স 0 থেকে, এবং এই সাবস্ট্রিংটা শেষ হচ্ছে ইন্ডেক্স 4-এ এসে। তাহলে আমরা এখানে কি করব? ইন্ডেক্স 0 থেকে আরম্ভ হলে আমরা দেব 0, তারপর কোলন, এবং এটা শেষ হচ্ছে তো ইন্ডেক্স 4-এ। তাহলে 4 লিখবো না, কিন্তু আমরা যেখানে শেষ হচ্ছে তার সাথে 1 যোগ করে আমরা লিখব। তাহলে 4 আর 1-এ 5। এটা যদি আমরা করি তাহলে আমরা হ্যালো সাবস্ট্রিংটা পাবো। লেট আস চেক ইন আওয়ার জুপিটার নোটবুক my_str1 আমাদের ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেটের মাঝে আমরা লিখব 0 থেকে আরম্ভ হচ্ছে, কোলন, 4-এ শেষ হচ্ছে, কিন্তু লিখবো আমরা 5। এইবার আমরা এটাকে রান করব। হ্যালো পেয়ে গেলাম।
একটা জিনিস বলে দিই, যখন 0 থেকে আরম্ভ হচ্ছে, 0 যদি আমরা নাও লিখি কিছু এসে যায় না। যেমন ধরো আমরা কি লিখছিলাম, 0:5 লিখছিলাম, হ্যালো পাচ্ছিলাম। 0 যদি আমি নাও লিখি, ওখানে যদি ব্ল্যাঙ্ক রেখে দিই, তাতেও কোনো অসুবিধে নেই। আমি সেলটাকে রান করছি, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। 0টাই তো স্টার্টিং ইন্ডেক্স, তাহলে আমি যদি এখানে কিছু না লিখি, পাইথন বুঝে যাবে যে একদম যেখানে বিগিনিং সেখান থেকেই আরম্ভ করতে বলা হচ্ছে, মানে 0 থেকেই আরম্ভ করতে বলা হচ্ছে। তাহলে 0 থেকে আরম্ভ করলেও আমরা কিছু লিখবো না। আবার আরো একটা জিনিস বলে দেব যে ওকে, লেটস কাম টু দ্যাট আফটার সাম টাইম। এটা গেল পজিটিভ ইন্ডেক্স দিয়ে। আর যদি আমরা নেগেটিভ ইন্ডেক্স গুলো ইউজ করি তাহলে কি হবে, তাহলে সবার প্রথমে আমরা ভেরিয়েবল নেম লিখবো, তারপর ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, এবং হ্যালো এটা শুরু হচ্ছে -12 ইন্ডেক্সে, তাহলে সবার প্রথমে দেব -12, তারপর কোলন, এবং হ্যালো শেষ হচ্ছে -8 এসে, তাহলে -8 এর সাথে আমরা 1 যোগ করব, তাহলে হবে -7, সেটাকে আমরা বসিয়ে দেব এখানে। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা হ্যালো সাবস্ট্রিংটা পাবো। জুপিটার নোটবুকে আমরা এটাকে ভেরিফাই করে নিচ্ছি, my_str1, তাহলে আমরা শুরু করছি -12 তে, শেষ করছি -7 এ। তাহলে আমরা যদি এটাকে রান করি আমরা পাবো হ্যালো। এবার দেখো, ধরো আরেকটা এক্সাম্পল দিই, my_str1। এবার এখানে লেট আস সে এই যে ওয়ার্ল্ড তারপর এক্সক্লামেশন মার্ক পুরোটাই যদি আমাদের দরকার পড়ে, তাহলে আমরা কি করব, ধরো পজিটিভ ইন্ডেক্স যদি ইউজ করি তাহলে 6 নাম্বার ইন্ডেক্সে আরম্ভ হবে, শেষ হচ্ছে 11তে, তাহলে 11 লিখতে পারবো না, 11 + 1 12 লিখতে হবে। তাহলে 6 থেকে 12 যদি আমি লিখি তাহলে আমি ওয়ার্ল্ড এক্সক্লামেশন মার্ক পুরো জিনিসটা পেয়ে যাব। তাহলে 6 থেকে আমি যদি 12 লিখি, লিখে যদি আমি এই সেলটা রান করি, তাহলে ওয়ার্ল্ড এর পরে এক্সক্লামেশন মার্কটাও কিন্তু আমি পেলাম। কিন্তু আমি বলতে চাইছি যখন একদম শেষ অবধি যাবে তাহলে শেষের ইন্ডেক্সটাকে তোমার না লিখলেও চলবে, 6 কোলন দিয়ে রেখে দাও, পাইথন বুঝে যাবে যে ওটা একদম শেষ অবধি যাওয়ার কথা বলছে, সো পাইথন কিন্তু কোনো এরর দেখাবে না। সিমিলারলি ধরো আমি একদম শুরু থেকে, যেটা আমি দেখালাম উপরে, যে শুরু থেকে যদি 5 নাম্বার অবধি আসতে হয়, তাহলে শুরুর ইন্ডেক্সটাকেও আমি উজ্জ্ব রাখতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই। ওকে, আর আমি যদি শুরু এবং শেষ কোনো কিছুই না দিই, ধরো আমি শুরুতে কি আছে দিলাম না, এক্সক্লামেশন কোলন, কোলনের পরে শেষ ইন্ডেক্সটাও দিলাম না, তার মানে পাইথন বুঝে যাবে শুরু থেকে শেষ অবধি যাও, তার মানে পুরো জিনিসটাকেই প্রিন্ট করিয়ে দেবে। ওকে, so that's all. So this is all about string slicing. কিন্তু আরো একটা জিনিস আছে এখানে, আরো একটা অ্যাডিশনাল প্যারামিটার আছে, সেটাকে বলে স্টেপ সাইজ। We will discuss that in the next video.